যদি বারবার চেষ্টা করেও তুমি কোনো মানুষকে ভুলতে পারছো না, বারবার তোমার মাথায় সেই মানুষটি ঘুরে বেড়ায়, সেই মানুষটির নামই তুমি সবসময় করো এবং সব সময় তাকে নিয়ে চিন্তা করো, তাহলে বন্ধু তোমার জন্য একদম ঠিক ভিডিওতে তুমি এসছো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র পজিটিভ, খুশি খুশি আর খুশি। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা খুশি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে, অবশ্যই একটা থামস আপ দিও এবং প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কিংবা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই পরিবারের পাশে থাকবে। তো চলো দেখো বন্ধু, অ্যাকচুয়ালি কি হয়, একটা মানুষকে তুমি সারা দিন ভাবছো, তুমি চেষ্টা করছো হয়তো তাকে ভুলে যাওয়ার, সে যেন তোমার মনে না আসে, কিন্তু তারপরেও তুমি কিছুতেই তাকে ভুলতে পারছো না। সব সময় তোমার মাথায় সেই মানুষটি থাকছে, সেই মানুষটির কথা, সেই মানুষটির ইয়াদ। এবার ব্যাপারটা কি দেখো, তোমার মধ্যে যে সে থাকছে থাকুক, কিন্তু তোমাকে দেখতে হবে সে কি ভাইব্রেশনে থাকছে। তুমি তার কথা মনে করে তুমি কি নেগেটিভ হচ্ছ নাকি তুমি হ্যাপি থাকছো, তোমার ভাইব্রেশনটা কি, তার কথা মনে করে কি তুমি খুব কষ্টে আছো কিংবা তার কথা মনে করে তুমি আনন্দ পাচ্ছ। এখানে একটা ভাইব্রেশনের যে খেলা আছে, এই ভাইব্রেশনের খেলাটা কিন্তু মারাত্মক বন্ধুরা, বিশ্বাস করো। দেখো একটা কথা তোমাদের বলি, তুমি তোমার যে প্রিয় মানুষ, সেই মানুষটাকে তুমি যদি ভুলতেও চাও, হয়তো তার সাথে তুমি আর সম্পর্কে থাকবে না, কিংবা ধরে নিলাম তুমি তাকে ম্যানিফেস্ট করতে চাও, তুমি তাকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে চাও, তুমি সম্পর্কটা আরো ভালো করতে চাও। এই দুটো ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা ফার্স্ট তোমাকে কি করতে হবে, প্রথম হচ্ছে লেটস গো। তুমি যদি তাকে ভুলতে চাও তবে তাকে প্রথমে ভুলতেই হবে, লেটস গো করতে হবে। এবং তাকে যদি তুমি ম্যানিফেস্ট করতে চাও তোমার লাইফে, তাহলেও কিন্তু তোমাকে একটা সময় গিয়ে লেটস গো করতে হবে। লেটস গো করার পর কিন্তু তুমি তার কল মেসেজ পাবে কিংবা সে তোমার লাইফে ফিরে আসবে। আর যদি ভুলতে চাও, তুমি তার সাথে সম্পর্ক রাখতেই চাও না, তাহলে তো করতেই হবে। ডিটাচমেন্ট জায়গাটা খুবই জরুরি। একটা সময় এসে তোমাকে ওই ডিটাচমেন্টের জায়গায় আসতেই হবে, সেটা তুমি চাও তাকে ম্যানিফেস্ট করতে কিংবা তুমি চাও তার থেকে দূরে চলে যেতে। এবার হয় কি দেখো বন্ধুরা, আমি ধরে নিলাম তুমি হয়তো তার সাথে সম্পর্ক চাইছো, তুমি তার সাথে একটা রিলেশনে আসতে চাইছো, হয়তো তোমাদের একটা সময় রিলেশন ভালো ছিল, কোনো কারণে হয়তো নো কন্ট্যাক্ট কিংবা কোনো কারণে তোমরা হয়তো আছো, নো কন্ট্যাক্টে আছো। তো সেক্ষেত্রে তুমি চাইছো রিলেশনটা আবার তোমাদের কাছে জোড়া লাগুক এবং তোমার সাথে তোমার প্রিয় মানুষের ভালো কথাবার্তা এবং সুন্দর মুহূর্তগুলো আবার শুরু হোক। তাহলে কি করতে হবে, তাহলে তোমার মনের মধ্যে যে তার কথাটা সারাদিন চলতে থাকে সেটা চলুক, কিন্তু যখনই তুমি সেই কথাটা চালাবে, সেটা তোমার ইয়াদ আসবে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই, কিন্তু সেটা যেন পজিটিভ চিন্তা ভাবনা হয় এবং তুমি হ্যাপি হয়ে যাও। যদি না হও, যদি নেগেটিভ হও, তাহলে কি হবে, তুমি যে নেগেটিভ এনার্জিগুলো ক্রিয়েট করছো, সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু তোমার যে সামনের মানুষ, সেই মানুষ কিন্তু অ্যাবজর্ব করছে এবং তাতে কি হয়, তাতে আলটিমেট হচ্ছে তুমি তার থেকে আরো দূরে চলে যাচ্ছ। কেন, তুমি যত রকম কষ্ট, যত রকম নেগেটিভ এনার্জি তুমি ওই চিন্তা করে ওকে ছাড়ছো, ক্রিয়েট করছো, তাহলে কি হচ্ছে, সে আরো নেগেটিভ হয়ে যাচ্ছে, তুমি তার কাছে একদম তলানিতে চলে যাবে। এবার যদি তুমি ঠিক উল্টো করো, তুমি হ্যাপি হয়ে যাও, তুমি যত রকম পজিটিভ, যত রকম খুশির মুহূর্তগুলো যদি তোমার মনে আসে, তুমি যদি ভাবো, তাহলে পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে এবং পজিটিভ এনার্জি যখন ক্রিয়েট হবে, তখন কিন্তু ওই তোমার সামনের মানুষটা তোমার কাছ থেকে রিসিভ করবে কি, পজিটিভ এনার্জি, এবং তোমার প্রতি সে অ্যাট্রাক্ট আরো হবে। মেইনলি তোমাকে কি করতে হবে দেখো,
এগুলো তো করবে, এগুলো তুমি ভুলতে পারছো না, কিছু করার নেই। কিন্তু তোমাকে ফার্স্ট 3টে কাজ তোমাকে করতে হবে। যেমন প্রথম তোমাকে কি করতে হবে, নিজেকে পজিটিভ বানাতে হবে যেভাবেই হোক। সেটা তুমি রোবোটিক অ্যাফার্মেশন দিয়ে করো কিংবা যেভাবেই করো, নিজেকে তুমি একদম পজিটিভ বানিয়ে নিলে। পজিটিভ হ্যাপি যখন হয়ে গেল, তারপরে কি করবে, তারপরে তোমার বিভিন্ন রকম যে লাভ ভাইব্রেশন কি, টেলিপ্যাথিক্যালি মেসেজ, এভরিথিং যেগুলো আমার চ্যানেলে দেখবে তুমি দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু বন্ধু মনে রাখতে হবে, সেগুলো যখনই অ্যাপ্লাই করবে তখন যেন তোমার ভাইব্রেশন একদম পজিটিভ থাকে এবং একদম হাই ভাইব্রেশনে তুমি যেন থাকো। তারপরেই কিন্তু তোমাকে এগুলো করতে হবে। কেন, আমার যত ক্লায়েন্ট আছে, আমার প্রচুর ক্লায়েন্ট আছে, তাদেরকে আমি করাই, তাদেরকে এই স্টেপগুলোই আমি বলি এবং তারা তাদের কাঙ্ক্ষিত মানুষকে ফিরে পায়। তো তোমাকেও সেম জিনিস যদি তুমি করো, তুমি প্রথমে পজিটিভ হয়ে গেলে, সেকেন্ড তুমি কি করবে, লাভ ভাইব্রেশন কিংবা টেলিপ্যাথিক্যালি মেসেজ, এইরকম যে বিভিন্ন টেকনিক আছে সেগুলো তুমি পাঠাতে পারো। পাঠানোর পর যখন তুমি পাঠিয়ে দিলে, একটা সময় গিয়ে দেখবে তোমার এমন একটা মানে অনুভব আসবে, একটা ফিলিংস আসবে যে তোমার পাঠানো আর ভালো লাগবে না, পাঠাতে আর ইচ্ছা করবে না, তোমার মনে একটা ডিটাচমেন্ট চলে আসবে যে না আর করব না, ভালো লাগছে না, এরকম একটা ডিটাচমেন্ট। যখনই ডিটাচমেন্ট চলে আসবে বন্ধু, বিশ্বাস করো, তখন তুমি লেটস গো এর যে প্রসেস, সেই প্রসেসে তুমি চলে গেলে। এবার সেই প্রসেসটা কি, সেই প্রসেসটা হয়তো যেরকম ধরো ওর নাম শুনলে এখন তোমার কি মনে হয়, ওর ছবি দেখলে এখন তোমার কি মনে হয়, ওর ছবি দেখলে এখন তোমার মনে হয় যে তোমার খুব নয় কষ্ট হয়, নয় খুব আনন্দ হয়। মানে এই যে ফিলিংসটা, যখন তুমি লেটস গো পজিশনে চলে যাবে, তখন তোমার মধ্যে যে ফিলিংস, সেই ফিলিংসটা কিন্তু থাকবে না। তার নাম দেখলেও তোমার কোনো কিছু যায় আসে না, তার ছবি দেখলেও তোমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তাকে মনে আছে, তাকে দেখো, ঠিক আছে, ইটস ওকে, মানে ব্যালেন্সে চলে এসছো। যেই মুহূর্তে বন্ধু তুমি ব্যালেন্সে চলে আসলে, তুমি তাকে ভুলে গেলে, লেটস গো করে দিলে, বিশ্বাস করো, কথা দিচ্ছি, তোমার সেই সামনের মানুষের কল তোমার কাছে আসতে বাধ্য। এটাই হয়, এভাবেই হয়। তার কারণ আমি অনেক মানুষকে করেছি, তারা এভাবেই তাদের যে কাঙ্ক্ষিত মানুষের কল, ফোন, তারা কিন্তু পেয়েছে। বাট তোমাকে এই 3টে ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তোমার মাথায় যে মানুষটি থাকে সারাটা দিন, বারবার চেষ্টা করো, যাকে তুমি ভুলতে পারছো না, তাকে নয় তুমি ডিটাচমেন্ট দিয়ে দাও পুরোপুরি, আর নয় তুমি তাকে ম্যানিফেস্ট করো, তোমার লাইফে নিয়ে আসো। যে প্রসেসগুলো আজকে বললাম বন্ধুরা, সেই প্রসেসগুলো যদি তোমরা করো ঠিক মতো, আমি 100% কথা দিচ্ছি, তোমার সেই মানুষটা তোমার কাছে কিন্তু আসতে বাধ্য। তো আজকে আর কথা বেশি বাড়াবো না, শেয়ার করার মতো ভিডিও এই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা থামস আপ চাই এবং প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। আর তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।